হঠাৎ আমার মনে একটা প্রশ্ন জাগলো একটা নিউজ দেখে যে, এবং জামাতের একটা বিবৃতি দেখে, জামাতে ইসলামী এই সময়ে এসে যখন বিএনপি সরাসরি অভিযোগ করছে যে এই গভর্নমেন্ট কি জামাত ব্যাক কিনা। আচ্ছা, বিএনপি অভিযোগ না করলেও আপাত দৃষ্টিতে আপনারা যা দেখতে পাচ্ছেন, আমাদের চোখে যা পড়ে, জামাত তো স্মরণকালের সবচেয়ে সুবিধাজনক অবস্থানে, কমফোর্টেবল জোনে, এবং একেবারে ঢাকা থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ব্যাংক, বিমা, বেসরকারি প্রতিষ্ঠান, পাড়া মহল্লা, ঢাকার অলিতে গলিতে, সারা দেশে, প্রশাসনে, পুলিশে, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে, রাজনৈতিক ইস্যুতে জামাত একেবারে শক্তিশালী এবং চালিকা শক্তি বলা যায়। এবং আরেকটা কথা তো প্রমাণিত যে এই যে শেখ হাসিনার পতন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শিবিরের নেতারাই বলছেন তারা এটা নিয়ন্ত্রণ করেছেন, তারা এখানে কলকাঠি নিয়ে গেছেন, আপনার শিবিরের সাবেক নেতারা, তারা সবাই অ্যাক্টিভ ছিলেন। তার মধ্যে দিয়ে এত এত বিষয়, সেই সময় সে জামাত একটা বিক্ষোভ কর্মসূচির মতন কর্মসূচি দিয়েছেন। ঘটনাটা আমি ভুলে গিয়েছিলাম জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের কথা। একটু এত এত রাজনৈতিক তো ডামাডোল চলছে, এই ডামাডোলের মধ্যে তার কথা মনেই ছিল না। খবরটা যখন দেখলাম তখন মনে প্রশ্ন জাগলো, খটকা লাগলো যে এই সরকারের 6 মাস চলে গেল, এত এত নেতা বিএনপি সবাই মুক্তি পেয়ে গেছেন, লুৎফুজ্জামান বাবর সহ একদম যারা আছেন, আব্দুল সালাম পিন্টু সহ সব মুক্ত। সে খালেদা জিয়া, তারেক রহমান, তাদের মামলা উইথড্র হয়ে গেছে, সমাধান হওয়ার পথে। ম্যাক্সিমাম জামাতের কেউ জেলে যাবেন এটা এখন চিন্তার বাইরে। সেই সময়ে জামাতের সেক্রেটারি জেনারেল পদের মানুষ একজন, তিনি এখনো জেল থেকে মুক্তি পাননি। বিষয়টা কি? কর্মসূচি এবং জামাতের যে খবরটা, সেটার দিকে আমি আপনাদের একটু আগে নজর দিয়ে নিই। সেই খবরটা হচ্ছে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে মঙ্গলবার, মানে আওয়ামী লীগের দিন, হরতাল, রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জামাতে ইসলামী। এই কর্মসূচি সফল করার জন্য জামাতের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে দলটি। সোমবার এক বিবৃতিতে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি বলেন, 18 ফেব্রুয়ারি বাংলাদেশ জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে ঢাকা মহানগরী সহ দেশের সব মহানগরী এবং জেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। এদিন বিকাল 4টায় পল্টন মোড়ে ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলের নেতৃত্ব দিবেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান। বিবৃতিতে তিনি আরো বলেন, এটিএম আজহারুল ইসলাম 13 বছরের অধিক সময় ধরে কারাগারে আটক আছেন। তাকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। তিনি বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন, তাকে ন্যূনতম চিকিৎসা সেবাটুকু দেওয়া হয়নি। তিনি বলেন, দেশবাসী আশা করেছিল যে চরম জুলুম নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তি লাভ করবেন, কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতায় গ্রহণের 6 মাস 9 দিন অতিবাহিত হওয়া সত্ত্বেও তাকে মুক্তি দেওয়া হয়নি। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসন আমলের বিচারিক কার্যক্রম সমূহ সারা বিশ্বে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ, প্রত্যাখ্যাত। স্বৈরাচার আমলে গ্রেফতারকৃত এটিএম আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা তার প্রতি চরম জুলুম ও অন্যায় ছাড়া আর কিছুই না। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে তাকে এখনো আটক রাখায় জাতি বিস্মিত ও হতবাক। এই পরিস্থিতিতে এটিএম আজহারুল ইসলামের মুক্ত করার লক্ষ্যে সারা দেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল সর্বতোভাবে সফল করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। সারা দেশের, তিনি বলছেন যে সারা দেশের মানুষ বিস্মিত হতবাক, আমরা একটু বিস্মিত হতবাক যে এই সময় যখন জামাত এত কমফোর্টেবল জায়গায় সেইখানে এরকম ঘটনা ঘটেছে। আমি কাকে প্রশ্ন রাখতে চাই, এটিএম আজহারুল ইসলাম তিনি কারামুক্ত হবেন জামাত প্রত্যাশা করে, এবং আইনি দিক যেগুলো আছে এখন তো আসলে এগুলো আদালতের যেহেতু বিষয়, কিন্তু মানুষ ধরে নেয় যে এখন এটা, এবং আইনি স্টেজ এটা উচ্চ আদালতে উঠেছে, সর্বশেষ পর্যায়ে তার আইনি আবেদন উঠেছে এবং এটা কার্যতালিকায় আছে, আমরা একটু খোঁজ নিয়েছি। তো সেই ক্ষেত্রে আজহারুল ইসলাম তিনি মুক্ত হয়ে আসবেন বা মুক্ত করা হবে জামাতের ইসলামের দিক থেকে, এটা তারা প্রত্যাশা করতেই পারেন। একটা পলিটিক্যাল তারা এখানে কর্মসূচি দিয়েছে, বড় কর্মসূচি দিয়েছে, সারা দেশ এবং ঢাকা মহানগরীতে সমাবেশ, যেখানে তারা জামাতের আমির থাকবেন। এটিএম আজহারুল ইসলাম ফিরে আসার পর তিনি কি দায়িত্ব পাবেন, কতটুকু দায়িত্ব পাবেন, কারণ এখন ডক্টর শফিকুর রহমান এবং গোলাম পরোয়ার তারা খুবই অ্যাক্টিভলি তাদের দলকে নেতৃত্ব দিচ্ছেন। এটিএম আজহারুল ইসলাম সেই সময়তে তিনি খুবই অ্যাক্টিভ ছিলেন, এবার আসার পর তার অবস্থান কি হবে। আরেকটা ইস্যু হলো, আওয়ামী লীগ সরকারের সময় মানবতা বিরোধী অপরাধের যে বিচারের কথা বলা হয়েছে বা যেই বিষয়টি, সেইটি জামাত ইসলাম, আমরা এর আগে কন্টেন্টে বলেছি যে জামাত এটাকে খুব এখন তার মতো করে ডিল করতে যাচ্ছে। তারা এই পুরনো ইস্যুটিকে নতুন করে আর যে
তুলতে চায় না, বা জিয়ে দিতে কেউ তার প্রতিপক্ষ তারা ইউজ করুক, এটা তারা চায় না। সুতরাং এই বিষয়টিকে নিয়ে জামাত কতটা এই 6 মাসে তারা সরব ছিল, 6 মাসে অসংখ্য বিবৃতি বক্তৃতা দিয়েছে, কিন্তু এটু আজহারুল ইসলাম তাদের কেন্দ্রীয় উচ্চ পর্যায়ের নেতা সেটা কতটা দিয়েছে। এসবের মধ্যে দিয়ে ভেতরে ধরেন সব দলেই কিন্তু ইন্টারনাল একটা প্রতিযোগিতা থাকে। রাজনৈতিক দল মানেই নেতৃত্বের একটা প্রতিযোগিতা থাকবে। আওয়ামী লীগ বিএনপিতে কখনো কখনো এটা অসুস্থ প্রতিযোগিতা হয়, জামাতে ইসলামীতে সেটা একটু কম শোনা যায় বা শোনা যায় না, কিন্তু প্রতিযোগিতা তো থাকে। এটিএম আজহারুল ইসলাম সেরকম প্রতিযোগিতায় আছেন কিনা, এইরকম অনেক বিষয়ই আলোচনায় উঠে আসতে পারে। ফলে আগামী দিনে এটিএম আজহারুল ইসলাম যদি মুক্ত হয়ে আসেন, তাহলে সেই ক্ষেত্রে জামাতে তিনি একটু, যদিও তিনি শারীরিকভাবে অসুস্থ, বলা হচ্ছে জামাতের বিবৃতিতেই আছে, জামাতের বক্তব্যেই আছে যে তিনি বেশ গুরুতর অসুস্থ ছিলেন, তার চিকিৎসা হয়নি। আসলেও একটু অবাক করা কিনা আপনাদের কাছে যে আজকে 6 মাস 9 দিনে এই জামাত এত কমফোর্ট জোনে থাকার পরে কেন তাদের এত বড় একজন নেতা মুক্ত হলেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জামাত কেন ওই 6 মাস 9 দিন পরে এই কর্মসূচিতে গেল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণি।